দর্শক, একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, একটা এমনভাবে ভাষণ দিল যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো, আবার অনেকটা পূরণ হলো না। এখন করার কিছু নেই। বিষয়টা হলো রাজনৈতিক দলগুলো কি করলো। রাজনৈতিক দলগুলো আবারও কিন্তু ব্যর্থ হলো। এইটা একেবারে আঙুল দিয়ে দেখানো হলো, চোখে আঙুল দিয়ে দেখানো যেটা বলে তেমনটা কিন্তু হয়ে গেল। এইটা রাজনীতির জন্য খারাপ। ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন রাজনৈতিক সংকটের সমাধান কিন্তু রাজনীতিকদের করতে হবে। তো আগে থেকে যদি এই বোঝাপড়াটা থাকতো এবং যেটা প্রত্যাশা ছিল যে বিএনপি জামাতের মধ্যে মৌলিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি হবে না, এক ধরনের ঐক্যমত্য থাকবে। কিন্তু কই, জুলাই সনদ নিয়ে কমিশনের কাছে গেল, অধ্যাপক আলী রিয়াজের কাছে 8 মাস ধরে তারা বৈঠক করলো। কই, নিজেরা তো বৈঠক করলো না। নিজেরা তো বলতে পারতো যে আমরা এই পয়েন্টে ঐক্যমত্য হয়েছে, এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নেই। এটা বললে ঐক্যমত্য কমিশনের কিছু করার ছিল, সরকারের কিছু করার ছিল। সরকার তো বলটা তাদের কোর্টে ঠেলে দিছিল, বলছিল যে 7 দিনের মধ্যে সমাধান করেন। 7 দিনের মধ্যে কি হলো? ডাক্তার তাহের কেবলমাত্র একদিন ফোন করলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়া দেননি। মানে এটা তো তার ব্যাপার না, এটা তার দলের ব্যাপার। পরদিন ডাক্তার তাহের বললেন যে যদি আমাদের ডাকে সাড়া না দেয় তাহলে বিএনপি ডাকুক, আমরা যাব। কিন্তু বিএনপি ডাকেনি। বিএনপি কেন ডাকেনি? বিএনপি হয়তো মনে করছে যে তাদেরকে এক ধরনের কোণঠাসা করে ফেলছে। এনসিপি এবং জামাত যেভাবে চায় সংবিধান উল্টায় পাল্টায় সবকিছু আইন করা, আইন কেমনে করবে এর ব্যাখ্যা নেই। বলে যে সাংবিধানিক আদেশ দিতে হবে, আবার রাষ্ট্রপতি চুপ্পু শেষ সই করলে হবে না। এমন সব কথাবার্তা যেগুলির কোনো ভিত্তি নেই। আপনারা জানেন যে একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক কি বলছে, যে আপনি পার্লামেন্ট ছাড়া যে আদেশ অধ্যাদেশ করবেন সব সাময়িক, এটা অস্থায়ী। আপনি একটা জরুরি প্রয়োজনে করলেন, কিন্তু ফাইনালি আপনাকে পার্লামেন্টে এটা আইন যদি না করেন ওটা বাতিল হয়ে যাবে, অটোমেটিক বাতিল হয়ে যাবে। ওর কোনো ভিত্তিই নাই। তাহলে আপনি পার্লামেন্টের উপরে গুরুত্ব দিচ্ছেন না কেন, বলছেন না কেন পার্লামেন্ট নির্বাচনটা আগে হোক? সেটা পারলে তো পার্লামেন্টে ঠেলে দিয়ে প্রথম দিকে যখন নাকি জামাতের কোনো নেতা বলল যে গণভোট না হলে 26-এর নির্বাচন চোখে দেখা যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল? বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট বাতিল করতে পারবে না বা পিছাইতে পারবে না, এরকম কথাবার্তা। কই, এখন গণভোট হইলো ঠিকই, এমন গণভোট হইলো এমন সময়। এখন মনে করেন ঈদের দিনে আপনি যদি একটা বিয়ের আয়োজন করেন, অন্য কোনো উৎসব করেন, ঈদের দিন ওই উৎসব বা ওই অনুষ্ঠান টিকবে, চলবে, ওটার দিকে মনোযোগ থাকবে, সবার ঈদের দিকে নজর থাকবে। তো সংসদ নির্বাচনের দিন আপনি গণভোট, ওটার দিকে কারোর নজর থাকবে? তাও গণভোট যদি একটা পয়েন্টে হইতো যে ধরেন ইউনূস সরকার যে ক্ষমতায় আসলো এটা সঠিক না বেঠিক, তো বললো যে কেউ বলবে সঠিক, কেউ বলবে বেঠিক, একটা পয়েন্টে। কিন্তু আপনি এতগুলো পয়েন্ট, সেগুলো পয়েন্টে ববি হাজ্জাজ বলছিল যে এই রাজনীতিকরা দেশ চালাবে, তারাই তো বোঝে না। তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করতে হয়েছে, অধ্যাপক আলী রিয়াজের কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে। তো যে রাজনৈতিক দলের নেতারা যারা ঐক্যমত্য কমিশনে, তারাই তাদের বুঝতে 8 মাস লাগলো। সেখানে জনগণ গণভোটের দিন চট করে বুঝে হা নাতে কিভাবে ভোট দেবে, তার মানে এটার 12টা বেজে গেল। তো 100 বছর চেষ্টা করা লাগে নাই। বিএনপির কোনো চেষ্টা ছাড়াই গণভোট কিন্তু একটা অটোমেটিক ভাবে এটা বিলুপ্ত হয়ে গেল। এই গণভোটের আর কোনো দাম নাই। তাহলে এই যে রাজনীতিকরা যদি বসে, তারা যদি করতো যে ইয়াস, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা আন্দোলন করে আমরা আজকে এই পর্যায়ে আসছি, সুতরাং আমরা আজকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা আবার পুনর্বহাল করতে চাই। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না, উচ্চ কক্ষ হবে যেখানে ভোটের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। এই বিষয়গুলো যদি এরকম 7-8টা পয়েন্টে যদি তারা একত্র হয়ে যদি ইউনূস সরকারকে বলতো তাহলে ভালো হতো না?
রাজনীতিকরা কখনোই আমি দেখলাম না যে একমত হয়ে। এখন আগে মনে করা হতো যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনে হয় বড় বাধা, কোথায়? এখন তো আওয়ামী লীগ, শেখ হাসিনা, জাতীয় পার্টি কেউ নাই, তারপরে আপনারা একমত হইতে পারলেন না। এটা কত বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি সংসদ নির্বাচন করবেন, সংসদের পরে পার্লামেন্টে সেই ঐক্যমত্য হবে? আপনি ক্ষমতার আগে আপনি একসাথে হইতে পারলেন না। এখন নির্বাচনটা কত বড় সংঘাত মুখর হবে বা একটা বিরোধ মুখর হবে, আপনি চিন্তা করেন, বিরোধপূর্ণ হবে, এটা চিন্তাই করা যায় না। এই তো মার কাট একটা অবস্থা হবে। আমরা তো চাই উৎসব মুখর নির্বাচন, ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবে। এখন এই তিক্ততা নিয়ে, নির্বাচনের আগের এই তিক্ততা নিয়ে আপনি নির্বাচন করবেন, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে, তাহলে সেই রাজনীতির যেই মানে তিক্ততা, সেটা কি কন্টিনিউ করবে না? তখন কি হঠাৎ করে সবকিছু বলে আপনারা সব ফেরেশতা হয়ে যাবেন? ফলে এই যে রাজনীতিকরা সমাধান করতে পারলো না, ইউনূস সরকারকে করতে হলো, যারা আসলে রাজনীতি বোঝেন না। এই ব্যর্থতার মানে দায় রাজনীতিকদের নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, এবং রাজনীতিতে একটা গভীর সংকট কিন্তু তৈরি করলো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ ছাড়াই, মনে থাকবে জন্য।